ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত, তোমাদের সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 1-এর ইস্টু বলের সাজেশন শেয়ার করতে চলেছি। তোমরা জানো যে সামনের সপ্তাহ সোমবার থেকে তোমাদের পরীক্ষা শুরু, অতএব সেই পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেইগুলো নিয়েই আলোচনা করব। অতএব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 1-এর ইস্টু বলের সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের এবং টাইম থাকবে 1.5 ঘন্টা। তো চলো এক এক করে আমরা দেখে নিই। প্রথমে দেখো 1 নাম্বার, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, হু ইজ ইউর প্রিন্সিপাল অর টিচার ইন চার্জ? অ্যান্সার, দীপঙ্কর স্যার ইজ আওয়ার প্রিন্সিপাল অর টিচার ইন চার্জ। অর্থাৎ তোমাদের স্কুলের যে প্রিন্সিপাল বা প্রধানত যে টিচার ইন চার্জ আছে তার নাম লিখবে। আচ্ছা, এবার দেখো বি, হুইচ অফ দ্য মান্থ হ্যাভ 31 ডেজ? কোন মাসগুলো 31 দিনে যায়? কি হবে? জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর হ্যাভ 31 ডেজ। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর এই মাসগুলো 31 দিনে যায়। তারপরে দেখো সি, হোয়াট ইজ লিপ ইয়ার? অধিবর্ষ কাকে বলে? দ্য ইয়ার্স ডিভিজিবল বাই 4 আর লিপ ইয়ার্স। অর্থাৎ যে বছরগুলোকে 4 দিয়ে ভাগ করা যায় তাকে অধিবর্ষ বলে। ডি, হুইচ অ্যানিমল ইজ দ্য কিং অফ জঙ্গল? বনের রাজাকে? অ্যান্সার হবে লায়ন ইজ দ্য কিং অফ জঙ্গল। বনের রাজা হলো সিংহ। তারপরে দেখো ই, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ অর টাউন? দেখো আমি এখানে একটা ভিলেজের নাম লিখেছি। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ শিমুলপুর। তোমরা এখানে তোমাদের ভিলেজের নাম লিখবে। আমি এখানে একটা গ্রামের নাম লিখেছি, তোমরা এইভাবেই লিখবে। আচ্ছা, তারপরে দেখো লাস্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার? বছরের শেষ মাস কোনটা? অ্যান্সার কি হবে? ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর। আচ্ছা, এবার আমি পরের পেজে উল্টাচ্ছি, তোমরা এগুলো ভালো করে খেয়াল করো। দেখো 2 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্য স্থান পূরণ করো। দেখো বলছে কি যে প্রথমটা, দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার ইজ মার্চ। বছরের তৃতীয় মাস হলো মার্চ। তারপরে দেখো বি, টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া। ভারতের জাতীয় পশু হলো বাঘ। তারপরে দেখো সি, দেয়ার আর 12 মান্থ ইন এ ইয়ার। বছরে 12টা মাস রয়েছে। ডি দাগ দেখো, পোস্ট অফিস ইজ এ পাবলিক প্লেস। পোস্ট অফিস হচ্ছে পাবলিক প্লেস। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো ই দাগ, দেয়ার আর 366 ডেজ ইন এ লিপ ইয়ার। অর্থাৎ লিপ ইয়ার কদিনে যায়? 366 দিনে। আর এমনি নর্মাল বছর কদিনে যায়? এমনি বছর যায় 365 দিন বা 12 মাস। আচ্ছা, এবার দেখো 3 দাগ দেখো, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস। পরীক্ষায় যদি তোমাদের এরকমও দিতে পারে যে ট্রুর জন্য বা ঠিক উত্তরের জন্য রাইট চিহ্ন দাও, ভুল উত্তরের জন্য কাটা চিহ্ন দাও। তো তোমরা দেখো প্রথমটা, দেয়ার ইজ অনলি ওয়ান গড। ভগবান একমাত্র একটাই, অনলি ওয়ান গড। এটা ট্রু হবে, ঠিক হবে, তাই রাইট চিহ্ন দেবে। আচ্ছা, এবার দেখো বি, উই মাস্ট নট মেডিটেট অন গড। আমাদের ভগবানের ধ্যান করা উচিত না, এটা ফলস হবে, তাই কাটা চিহ্ন হবে বা এফ হবে। সি দাগ দেখো, কাউ ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল। এটা ফলস হবে, কাটা চিহ্ন হবে। তারপরে ডি দাগ দেখো, স্কুল ইজ এ পাবলিক প্লেস। এটা ট্রু হবে, এটা রাইট চিহ্ন হবে। কখনো স্কুল প্রাইভেট প্লেস না। তোমাদের কোশ্চেনে যদি প্রাইভেট প্লেস থাকে ওটা হলে ফলস দেবে। আচ্ছা, এবার দেখো ই দাগ, ফেব্রুয়ারি হ্যাজ 28 ডেজ। ফেব্রুয়ারি মাস 28 দিনে যায়, এটা টি হবে, অর্থাৎ ট্রু হবে, সঠিক হবে, রাইট চিহ্ন হবে। তারপরে দেখো 4 দাগ বলছে, রাইট দ্য নেমস অফ 4 মান্থস ইন এ ইয়ার। অর্থাৎ বছরের 4টে মাসের নাম লেখো। আচ্ছা, এবার দেখো 5 দাগ, রাইট দ্য নেম অফ 4 ওয়াইল্ড অ্যানিমাল, টু পাবলিক প্লেস, টু এয়ার ভেহিকল, টু ল্যান্ড ভেহিকল, ওয়াটার ভেহিকল, টু ডোমেস্টিক অ্যানিমাল। আচ্ছা দেখো, এর মধ্যে তোমাদের 24-এ যেগুলো এসেছিল, এয়ার ভেহিকল,
টু ডোমেস্টিক অ্যানিমাল আর হচ্ছে ইনসেক্ট। অতএব এইবার তোমরা এবং এবার এইগুলো পাশাপাশি এইগুলো ভালো করে পড়বে। ওয়াটার ভেহিকল, দেখো দুটো পাবলিক প্লেসের নাম কি? টু পাবলিক প্লেস হচ্ছে স্কুল মার্কেট। টু এয়ার ভেহিকল, দেখো স্কুল মার্কেট, তারপরে দেখো হসপিটাল, পুলিশ স্টেশন, এগুলো পাবলিক প্লেস। টু এয়ার ভেহিকল হচ্ছে রকেট, হেলিকপ্টার, এগুলো হচ্ছে এয়ার ভেহিকল। টু ল্যান্ড ভেহিকল হচ্ছে বাস, কার, ট্রেন, এগুলো ল্যান্ড ভেহিকল। ওয়াটার ভেহিকল দেখো শিপ, সাবমেরিন, হ্যাঁ এগুলো হচ্ছে ওয়াটার ভেহিকল। আর টু ডোমেস্টিক অ্যানিমাল কাউ, ক্যাট, ডগ, এগুলো হচ্ছে ডোমেস্টিক অ্যানিমাল। আর দেখো 6 দাগ, রাইট দ্য নেমস অফ এনি 4 ইনসেক্ট, যে কোনো 4টে পতঙ্গের নাম। এগুলো হবে ককরোচ, বি, তারপরে তোমাদের বাটারফ্লাই, এগুলো হচ্ছে তোমাদের পতঙ্গের নাম। তো তোমরা তোমাদের বইয়ে যেগুলো আছে তোমরা সেগুলো ভালো করে মুখস্থ করে নেবে। তো দেখো এইবার তোমাদের যে লাস্ট যে পার্টটা অর্থাৎ প্রবাদ সঙ্গীত যেটা করতে হবে সেটা আমরা বইয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের এবার যে আনন্দবাণী, এটা হচ্ছে 2 নাম্বার। দেখো 2 নাম্বার আনন্দবাণী, এনকারেজ এভরিওয়ান টু বিল্ড দেয়ার ক্যারিয়ার্স ইন আ নাইস ওয়ে, প্রত্যেকের উৎসাহিত হওয়া উচিত তাদের ক্যারিয়ার করার জন্য সুন্দরভাবে, মানে তাদের ভবিষ্যৎ। লেট নান গেট দ্য স্কোপ টু থিঙ্ক দ্যাট দেয়ার লাইফস হ্যাভ বিকাম ইউজলেস, কখনো ভাবতে দেওয়া তাদেরকে কাউকে সুযোগ দেওয়া উচিত নয় ভাবার জন্য যে তাদের জীবন হচ্ছে বৃথা। তারপরে দেখো তোমাদের যে সংস্কৃত শ্লোকটা আছে, চণ্ডাল অপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীনস্ব বিপ্র অপি স্বপচাদম, অর্থাৎ চণ্ডাল ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ যদি তার মধ্যে হরিভক্তি থাকে, আর হরিভক্তি ছাড়া বিপ্র অপি মানে ব্রাহ্মণও হচ্ছে স্বপচাদম মানে কুকুরের সমান। তারপরে দেখো তোমাদের যে প্রবাদ সঙ্গীতটা আছে আমি একবার রিডিং পড়িয়ে দিচ্ছি। স্বপনে এসেছো আনন্দ ঘন তুমি, সবার তুমি আনন্দ, মঞ্জুলা মহাকাশে মহাপ্রাণে আছো মিশে, রূপাতীত অপরূপ ছন্দ, তুমি রূপাতীত অপরূপ ছন্দ, চোখে অনুরক্তি করণে কারণে বিমুক্তি, চোখে অনুরক্তি চরণে বিমুক্তি, ভাবাতীত সুধা নিঃসন্দ, জেনেও বা না জেনে ভালোবাসি একই জনে, সে ভালোবাসার নাই অন্ত। অতএব এই 3টে জিনিস তোমরা ভালো করে পড়বে। এই 3টে পার্ট এখানে তোমাদের বেশি নাম্বার থাকে। আর পাশাপাশি তোমাদের যে আসনগুলো আছে সেইগুলো আসন যে পিটি যেগুলো স্কুলে করানো হয় সেগুলো প্র্যাকটিস করবে। সো আজকের মতো এই পর্যন্ত।